এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাতে নড়াইলে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী যে পদযাত্রা, জুলাই পদযাত্রা, সেটি কিন্তু এখন নড়াইলে অবস্থান করছে। নড়াইলে কিন্তু আমরা দেখছি একটি পথসভা অনুষ্ঠিত হয়ে গেল মাত্র। এটি নড়াইলের মুক্ত মঞ্চ পুরাতন বাস টার্মিনালের এখানে অনুষ্ঠিত হয়েছে। সকালে মাগুরা জেলা শেষ করে কিন্তু নড়াইলে বিকালে এই আয়োজনটি হয়েছে। এখানে আমরা দেখছি স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং এখানে এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখনো রাস্তার পাশে অবস্থান করছেন এবং তারা আসলে স্লোগান দিচ্ছেন। যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির, তাদের সঙ্গে আসলে কিন্তু যাচ্ছেন। একটু বলে রাখি যে এই কিছুক্ষণ আগে যে পথসভাটি হলো সেই সভায় কিন্তু সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ নাহিদ ইসলাম সহ অর্থাৎ দলের আহ্বায়ক, দলের আহ্বায়ক এবং মুখ্য সংগঠকরা কিন্তু বক্তব্য রেখেছেন এবং তারা তাদের বক্তব্যে কিন্তু আসলে জানিয়েছেন যে তারা যে দাবি নিয়ে রাজপথে নেমেছেন, অর্থাৎ নির্বাচন, সংবিধান, বিচার এবং সংস্কার, সেই বিষয়গুলো কাজ করতে হবে এবং সরকার আসলে এর জন্য আসলে তারা তাদের যে বার্তা সেটি আসলে জেলায় জেলায় আসলে বলে দিচ্ছেন। এর পাশাপাশি যদি আমরা একটু বলি, এখানে আসলে বক্তারা বলছেন যে জাতীয় নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টির যে প্রতীক শাপলা তারা দাবি করেছিলেন, সেই দাবিটি আসলে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তারা আসলে এটি পুরাতন যে নির্বাচন কমিশনার ছিলেন তাদের সাথে তুলনা করছেন এবং তারা বলছেন যে কোন জায়গা থেকে কার ইশারায় এটি হচ্ছে তারা আসলে সেটি জানতে চাচ্ছেন। পাশাপাশি তারা আসলে বলছেন যে সিদ্ধান্তগুলো নির্বাচন কমিশন নিজে থেকে নিতে পারছে না। এর আগে যেমন অন্য জায়গা থেকে সিদ্ধান্ত আসতো, সেখান থেকে সেরকম কোনো জায়গা থেকে এরকম কিছু আসছে কিনা তারা কিন্তু সেই প্রশ্ন তুলেছেন। এর পাশাপাশি যদি আমরা বলি, তারা আসলে বলেছেন যারা আসলে এ ধরনের কাজ করছেন সরকারি কর্মকর্তা হয়ে তাদেরকে বলছেন যে চাকরি ছেড়ে বা ক্যান্টনমেন্ট ছেড়ে তারা যেন এই রাজনীতি করতে আসেন, এমন কথা কিন্তু আসলে বলছেন। সব মিলিয়ে বলতে চাই যে জাতীয় নাগরিক পার্টি তাদের যে রাজনৈতিক দাবিগুলো, সেই দাবিগুলো পূরণ না হলে তারা কিন্তু আসলে রাজপথে নামবেন সে কথা বলছেন। একটু বলে রাখি, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে তারা আসলে বলছেন যে আগামী 3 আগস্ট অর্থাৎ এর মধ্যে যদি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র কার্যকর না হয় তাহলে কিন্তু তারা আসলে আবারও আন্দোলনে নামবেন এবং তারা আসলে রাজধানীর শহীদ মিনারে কিন্তু এই একত্রিত হয়ে সেই বক্তব্য, তাদের যে বার্তা সেটি আসলে পৌঁছাবেন। অর্থাৎ 3 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবি তারা করেছেন। তো আমার কাছে এই ছিল নড়াইল থেকে জাতীয় নাগরিক পার্টির যে পথসভা তার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম নড়াইলে।